পাকিস্তানে বন্যা ৩২৫ জন মানুষ মৃত্যুবরণ করেছে এবং বহু মানুষ নিখোঁজ। এখন পর্যন্ত মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ খবর দেওয়ার মতো জায়গা নেই। তো এটা সবাই ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান। আকস্মিক বন্যার বৃষ্টিতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় নিহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে। শুধু খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন অন্তত ৩২৮ জন। এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে দাফনের জন্য কোনো লোকও পাওয়া যাচ্ছে না। প্রদেশটির বেসন্ত্রী গ্রামে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাত আর আকস্মিক বন্যার কারণে খাইবার পাখতুনখোয়ার বাজাউর ও বডগ্রাম জেলাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে ঘোষণা করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রদেশটিতে অত্যন্ত ক্ষতিগ্রস্ত জেলা বুনারের জরুরি উদ্ধারকারী বিভাগের তথ্য অনুযায়ী বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে একটি হলো বেসন্ত্রী গ্রাম। সেখানে মানুষের জানাজা ও দাফনের ব্যবস্থা করার মতো কেউ ছিল না। এসব কাজে পাশের গ্রামের মানুষদের সাহায্য করতে হয়েছে। সাহায্যকারীদের মধ্যে ছিলেন বুনেরের ব্যবসায়ী নূর ইসলাম এবং বিদেশ থেকে ছুটিতে নিজ ভিটায় আসা মোহাম্মদ ইসলাম। তারা দুর্গত গ্রামবাসীর সহায়তায় এগিয়ে আসেন। তিনি জানান, তিনি দুপুর ১টার দিকে বেসন্ত্রী গ্রামে পৌঁছান। তখন সেখানে একটা বাড়িও অক্ষত ছিল না। উদ্ধারকারী বিভাগের তথ্য অনুযায়ী বুনারের বেসন্ত্রী গ্রামের মোট জনসংখ্যা প্রায় ১০০০। সেখানকার সব ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা মৃতদেহ রাখার জন্য উপযুক্ত কোনো জায়গা ছিল না। বুনারের বেসন্ত্রী গ্রামের মোট জনসংখ্যা প্রায় ১০০০। মোহাম্মদ ইসলাম জানান, তিনি দুপুর ২:৩০টায় সেখানে পৌঁছান। পুরো গ্রাম জনশূন্য হয়ে পড়েছিল তখন, যেন এক মৃত্যুপুরী। সেই দৃশ্য ছিল ভয়াবহ ও মর্মস্পর্শী। জরুরি উদ্ধার বিভাগ বা রেস্কিউ ১১২২ বুনারের কর্মকর্তা আব্দুল রহমান জানান, বেসন্ত্রী ছাড়াও অন্যান্য কয়েকটি গ্রামও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের উদ্ধারকারী দল ইতোমধ্যে দুর্গত অঞ্চলে পৌঁছেছে। পাশাপাশি প্রদেশের অন্যান্য এলাকা থেকেও উদ্ধারকারী দল আসছে। সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী বন্যায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, ভয়াবহ বন্যা এবং ভূমিধসের কারণে বুনের, সোয়াত, মানসেহরা, বাজাউর এবং বডগ্রামে ঘরবাড়ি, দোকানপাট এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাদেশিক সরকার এরই মধ্যে জরুরি ত্রাণ কার্যক্রম চালু করেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি রুপি। শুধু বুনের জেলাতেই ১৫ কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে দুর্গম এলাকায়। তবে স্থানীয়দের মতে, ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা এখনও অপর্যাপ্ত। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। Jangan dengan asing kalau kita